আমরা প্রকৃতির থেকে আমাদের শেখা দরকার। মানে প্রকৃতির থেকে আমাদের অনেক ধরনের দৃষ্টান্ত আছে। প্রকৃতির থেকে অনেক কিছু দৃষ্টান্ত আছে যেটা দিয়ে শিখতে পারি। যেমন অবধূত ঋষি ৩২টি গুরু করেছিল। আমরা তো ভাবি গুরু একজন হলেই গুরু, অন্য গুরু যাওয়া যাবে না, অন্যের আশ্রয় যাওয়া যাবে। গুরু হচ্ছে যেখান থেকে আমি 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 যদি আমার লার্নার ক্যারেক্টার থাকে, শেখার ক্যারেক্টার থাকে, সারা জীবন আমি শিখব এবং এই শেখার দ্বারা আমি অনেক চরম জায়গাতে পৌঁছাতে পারবো। তা লার্নার ক্যারেক্টার কিন্তু আমাদের মধ্যে নেই। আমাদের কি হয়, শিখে ফেলি, বাস শিখে ফেলেছি, আর শিখবো না। বিশেষ করে দেখবেন এই জন্য বুড়ো বয়সে ধর্মচর্চা হয় না। বৃদ্ধ বয়সে যারা অলরেডি ঢুকে গেছে তাদের ব্যাপার আলাদা, যারা ঢোকেনি তাদের জন্যই। যারা বয়স হয়ে গেছে তাদের শুনবে না। কেন শুনবে না? তাদের মনটা শক্ত হয়ে গেছে। মাটি যদি শক্ত হয়ে যায় তখন জল ঢালতে হয়। আর বুড়ো বয়স হচ্ছে ঠিক শক্ত মাটি না, শুকনো মাটি না, ওটা হচ্ছে পুড়ে গেছে, কিছুটা আগুন লেগে গেছে। ওনারা শুনবেন, শুনে বলবেন আচ্ছা ঠিক আছে, তবে পরন্তু এবং এসব দিয়ে আবার নিজের কথাটাই বলে দেবে। তো যা অবধূত ঋষির ৩২টি গুরু ছিল, এটা আমরা জানি। তিনি প্রকৃতির মধ্যে কিছু দেখলে ওটাকে মনন করতেন এবং ওটাকে ওখান থেকে শিক্ষা নিতেন। অবধূতের, আমাদের প্রাচীন বৈদিক যুগের ঋষি অবধূত, একটা চিল উড়ে যাচ্ছে, চিলের পিছনে প্রচুর কাক পিছনে ছুটছে, চিলকে ধরার জন্য বা চিলের কিছু একটা ব্যাপারে। তো অবধূত এই দৃশ্যটা আমরা অনেকেই দেখি অনেক সময়। অবধূত দেখলো, দেখে একটা চিন্তা করলো ব্যাপারটা কি, চিলের পিছনে এত কাক কেন তেড়ে বেড়াচ্ছে, কেন তেড়ে যাচ্ছে, নিশ্চয় কিছু একটা হবে। ভালো করে অবজার্ভ করলো, দেখলো ছোটা চিলের মুখ থেকে কিছুটা পড়ে গেল, গিয়ে যেই পড়ে গেল কাকগুলো ওই ব্যাটার পিছনেই আবার ডিরেকশনটা চেঞ্জ করে ওটার পিছনে ছুটলো। ভালো করে খেয়াল করলো কি পড়ছে, মাছ পড়েছে। তাহলে কাকগুলো মাছের পিছনে তাড়া করছিল, চিলের পিছনে না। তো অবধূত তখন চিলটা গিয়ে গাছের মধ্যে বসলো, শান্ত হয়ে বসলো। পুরো শিক্ষাটা অবধূত মিশে নিল। সে চিলকে গুরু করেছে এবং যখন আমি ধ্যান করব, মুখে যেন, মনে যেন মাছরূপী বিভিন্ন চিন্তা যেন আমার না থাকে, তাহলে কাক আসবে। কেননা একটা চিন্তা অনেক চিন্তাকে আমন্ত্রণ করে, ওরা হচ্ছে টিমওয়ার্ক, আমন্ত্রণ করে। তো এই জন্য অবধূত এখান থেকে শিক্ষা নিল। সামনে গুরু পূর্ণিমা, আমরা ভাবি গুরু মানে আমি একজনকে থেকে শিখছি। শেখার একটা বিরাট বড় একটা চ্যাপ্টার। রামকৃষ্ণদেব বলতেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। শেখার একটা বিরাট বড় কোয়ালিটি, যে জীবনে শিখবে সে তত উন্নত হবে। গুরু মানে যার থেকে আমি শিখছি। আমি প্রকৃতির কাছ থেকে শিখতে পারি। আমার শিক্ষাগুরু আছে, দীক্ষাগুরু আছে, আমার জ্ঞানী গুরু আছে,